আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে অনেক দিন যাবত আমার এরকম পিঠা খেতে অনেক ইচ্ছা করতেছিল। তো তোমরা এখনই বুঝতে পেরেছো এই পিঠাগুলো কি। অনেকে হয়তো নাম জানো না, কিন্তু এই পিঠাগুলো হয়েছে ডালের পিঠা। তো আম্মু এখন এই পিঠাগুলো বানিয়ে তারপরে এগুলোর মধ্যে ডিজাইন করছে। আমিও কিছু ডিজাইন করছি। তারপরে এখন এই যে তেলের কড়াইয়ের মধ্যে দিতেছে। এই যে এখন আম্মু ডিজাইন করবে। এই দেখো কিভাবে ডিজাইন করে। এটা তো ওইগুলো হাতে দিলাম। আমাদের কাছে যদি এরকম ডিজাইন করা কাঠি না থাকে তাহলে কি করবে জানো? শলা আছে না, শলা দিয়ে ডিজাইন করবে। আর যদি শলাও না থাকে তাহলে কটন আছে না, কটনের এই তুলোগুলো কেটে তারপর এই কেচি দিয়ে কেটে তারপর এরকম ডিজাইন করতে পারবে। এই যে আম্মু এখন ডিজাইন করে এই পাত্রের মধ্যে রাখছে। আমার অনেক পছন্দের পিঠার তালিকার মধ্যে এটিও একটি। আমার কাছে এই পিঠাগুলো অনেক ভালো লাগে, মুগ ডাউলের পিঠা। তো এখন আম্মু আমাকে বলতেছে ঘর থেকে একটা ঝুড়ি আনতে, বড় ঝুড়ি, ঝুড়ির মধ্যে পিঠা ছেঁকে নেবে। এই যে চিনি শিরার মধ্যে দিয়েছে, চিনির শিরার মধ্যে দেওয়ার পর এই লাল ঝুড়ির মধ্যে দিতেছে। পিঠা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো আম্মু পিঠাগুলা সর্বপ্রথম বেজে নিচ্ছে, তারপর চিনি শিরার মধ্যে দিচ্ছে। শিরার মধ্যে দেওয়ার পর পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে। এই যে তারপর পিঠা হয়ে গিয়েছে। আমার কাছে তো এখন অনেক ভালো লাগতেছে। এখন আমি পিঠাটা খাবো, আমার আর তর সইতেছে না। তো অনেক মজা, আমার কাছে এই পিঠাগুলো অনেক ভালো লাগে। এত মজা বলার বাইরে। শীতকালে আলাদাই মজা এই পিঠা খেতে। এই যে দেখো কত তুলতুলে মুচমুচে, অনেক মজা। তো এখন চিনি শিরা গুলতেছে, শিরা শেষ হলে আবার শিরা গলে। এই যে দেখো। ও এখন তো শীতকাল, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো এখন বিলের মধ্যে এসেছি সানজিদার জামা কাপড়গুলো নিতে। শীতকালে এই জায়গার মধ্যে দিই জামা কাপড় শুকানোর জন্য মাঝে মধ্যে। কি সুন্দর গ্রামীণ পরিবেশ, দেখলে মন জুড়িয়ে যায়। আমার কাছে গ্রামে ভীষণ ভালো লাগে শহরের তুলনায়। তো এখন জামা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি ঘরের মধ্যে। তো এখন যাচ্ছি, এই যে এ পাশে দিয়ে যাই আমি। এসে দেখি আম্মু এখনও পিঠা ভাজতেছে। তো দেখো আমার আম্মুর রান্নাঘরের জানালার ভিউ, মাশাল্লাহ অনেক ভালো লাগে। এই যে গ্রামীণ কি সুন্দর পরিবেশ। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আম্মু সেই কখন চলে এসেছে চুলার দুয়ারে পিঠা ভাজার জন্য। তো এখনও শেষ হয় না, জানি না কখন শেষ হবে। এরই মাঝে আমাদের হাঁসগুলো এসেছে, হাঁসগুলোকে কুয়ারের মধ্যে ঢুকিয়ে দেব। তো এখন আমাকে দেখে ওরা চলে গিয়েছে কুয়ারের ভিতরে।